হ্যালো, আজকে শুরু করছি হচ্ছে পার্সেন্টেজ। এর আগের দিন আমাদের এই ক্লাসটা হয়েছিল। আজকে বাদবাকি এগুলো প্র্যাকটিস করব। দশ নম্বর কি বলেছে যে হচ্ছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 10% বেশি হলে, ট্রেন ভাড়া কিন্তু বেশি, 10% বলছে কেন, 60% বেশি। ট্রেন ভাড়া হচ্ছে বেশি বাস ভাড়া থেকে, তাহলে বাস ভাড়া যদি আমাদের 100 টাকা হয়, আর তাহলে আর ট্রেন ভাড়া হবে হচ্ছে 160 টাকা, তাই না? এটা হচ্ছে সোজা হিসাব। এবার বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। তাহলে ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়া 60 টাকা কম। দেখো এখানে একটা সূক্ষ্ম হিসাব আছে, যেটা হচ্ছে কার সাথে তুলনা করা হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। কার সাথে তুলনা করা হচ্ছে, দেখো প্রথমে বাস ভাড়ার আমাদের যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে, সেটা বাস ভাড়াকে ফিক্সড রাখা হয়েছে। বাস ভাড়াকে কিন্তু ফিক্সড রাখা হয়েছে। বাস ভাড়াকে বলা হয়েছে বাস ভাড়ার থেকে ট্রেন ভাড়া বেশি, তার মানে বাস ভাড়াটা আমরা আগে, বাস ভাড়ার সাপেক্ষে ট্রেন ভাড়া কত হবে সেটা আমাদের বলে দেওয়া আছে। কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে ট্রেন ভাড়ার সাপেক্ষে বাস ভাড়া কত হবে। মানে ট্রেন ভাড়া যদি 100 টাকা হয়, তাহলে আমাদের বাস ভাড়া কত হবে সেটা আমাদের বের করতে হবে, বা কত পার্সেন্টেজ কম হচ্ছে। তাহলে 160 টাকায় এখানে আমাদের 60 টাকা কম, তাহলে 100 টাকায় কত টাকা কম হবে। তাহলে 60 টাকা হচ্ছে আমাদের 160 টাকায় কম, তাহলে 100 টাকায় কত কম হবে সেটা আমাদের বের করতে হবে। শূন্য কেটে গেল। এবার হচ্ছে কাটাকাটি করি। 5, 2 দিয়ে কাটলে 8, এটা 4 দিয়ে কাটবো। এবার 4 দিয়ে কাটলে 2, 15, 5 15 হচ্ছে 75, 75/2। তার মানে আমাদের চলে আসলো এখানে 3 7 15/2। তার মানে আমাদের এই অপশনটা হবে, কিন্তু এই অপশনটা সঠিক নেই, এটা হবে 37.1/2। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে কি 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে। 160-এর, তার আগে আমরা 160-এর 15%টা বের করি, আর এখানে আমরা 240-এর 25%টাও বের করব। 240-এর 25% দেখবো কত আমাদের যোগ করতে হবে কত, সেটা আমাদের বের করলে হয়ে যাবে। তাহলে 160 ইন্টু 15/100, কাটলে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 16কে কাটলে 8, হয়ে গেল আমাদের 24। আর এখানে কত হয়, 240 ইন্টু 25%, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 24কে কাটলে 12, 5 বারং 60। বলো তাহলে 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে, 36। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে বি এর আয় এ এর থেকে 10% বেশি হলে বি এর আয় এ এর থেকে শতকরা কত কম। বলেছে এ এর আয় বি এর থেকে 10% বেশি, আগের অঙ্কটার মতোই। এ আর বি যদি আমরা ধরি, এ এর আয় বি এর থেকে 10% বেশি, তার মানে এখানে এ আর এখানে যদি বি থাকে, তাহলে বি এর থেকে 10% বেশি, মানে বি যদি 100 টাকা আয় করে, এ 110 টাকা আয় করবে। তাহলে বি এর আয়
বি এর আয় আবার এ এর সাপেক্ষে আমাদের এবার বের করতে হবে কত পার্সেন্ট কম হবে। তাহলে 110 টাকায় হচ্ছে 10 টাকা কম, তাই না? 110 টাকায় হচ্ছে 10 টাকা কম, তাহলে 100 টাকায় কত টাকা কম হবে? 110 দিয়ে ভাগ। মোট কথায় হচ্ছে এই সোজা আমাদের 100 হলে আমাদের বি এর সোজা কত হবে? এটা বের করার নিয়ম হচ্ছে এখানে যদি 10 থাকে, 10 কমেছে, তাহলে বি এর এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। সেটা আমরা বের করবো না, ডাইরেক্ট আমরা কত কম সেটা বের করব। এখানে 10 কম, 100তে কত, এখানে 100 হলে এখানে 100-র জায়গায় কত হবে অ্যাকচুয়ালি সেটা আমাদের বের করতে হবে, তাই না? সেটা বের করে তবে আমাদের পার্সেন্টেজ কত কমলো সেটা আমাদের তখন হিসাব করতে হবে। কিন্তু আমি ডাইরেক্ট আগে 10 তো কম বুঝে গেলাম, তাহলে 110-এ যদি 10 কম হয় তাহলে 100তে কত হবে সেটাই আমাদের পার্সেন্টেজ। তাহলে শূন্য কেটে গেল, এখানে আমাদের উপরে আসলো 100/11। এটাকে করলে 9-11-99, 9-11-99 আর হচ্ছে 1/11। এটা হবে অ্যান্সার। অ্যান্সারগুলো সব ভুল দেওয়া আছে এখানে। 9×1=11। নেক্সট বলেছে কোনো দ্রব্যের দাম 10% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে খরচের ব্যবহার কত কমাতে হবে? আগে ধরো 100 টাকা ছিল, এখন 110 টাকা হয়েছে, আমাদের খরচ 100 টাকাই চাই, তাহলে আমাদের কমাতে হবে কয় টাকা? 10 টাকা। তাহলে 110 টাকায় কমলো 10 টাকা, 110 টাকায় কমলো আমাদের 10 টাকা, তাহলে 100তে কত কমবে সেটা আমাদের বের করতে হবে। এখানে 100তে কত কমলো, 100 বাই, তাহলে 100/11, এটা করলে হবে 9×9=99, 1-11, 9×1=11, এখানে 1-11 হবে। অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? আগে ছিল বেতন 100 টাকা, এখন হয়েছে 120 টাকা, আমাদের বেতন দিতে হবে 100 টাকা, তাহলে কমাতে হবে কত টাকা? 20 টাকা। তাহলে 120 টাকায় কমলো 20 টাকা, তাহলে 100 টাকায় কত কমলো? 20 × 100/120, শূন্য কেটে গেল 6। এবার 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, 50/3, 3-16-48, 16×2=3, 16×2=3 হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। অঙ্কগুলো দেখো, অপশনগুলো ঠিকমতো করা নাই। তারপরে বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? প্রথমে ছিল 100 টাকা, 20% বাড়লো মানে 120 টাকা। এবার 120 টাকার 20% আবার কমে, তার মানে কি 120 টাকার 20% কমে যদি 100 টাকা থাকতো তাহলে কমে হতো 80 টাকা। ও এটা না, এভাবে করবো না, তাহলে কমে হচ্ছে 120 টাকা থেকে আমাদের যদি 20% হয়, 120 টাকার 20%টাকে বের করি, 20% কমে গেল। 20% কমে যাওয়া মানে ওর আগে যদি বেতন থাকতো 100 টাকা, এখন বেতন হয়ে যাবে 80 টাকা। এবার 120 টাকার তো 20% কমেছে, তাহলে আমাদের চলে আসলো 80 × 120 নিচে 100, দুটো শূন্য কেটে গেল, 12-96। তাহলে 100 টাকা আগে বেতন ছিল, এখন হয়ে গেল আমাদের 96 টাকা, 4 টাকা কিন্তু কমে গেছে ওর আলটিমেটলি, তাই না? 4% হ্রাস। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক
বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার শতকরা খরচ কত কমবে? এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, মানে 100 টাকা যদি ওর আয় হয়ে থাকে, 10 টাকা সঞ্চয় করে, এবার 10% তার আয় কমে গেছে, এখন ওর আয় হয়েছে 90 টাকা, কিন্তু সঞ্চয়ের পরিমাণ একই থাকে, কিন্তু ওর 10 টাকা কিন্তু সঞ্চয় করে। 10 টাকা সঞ্চয় করার পর আগে ওর 90 টাকা থাকতো, তাই না? এখান থেকে 10 টাকা সঞ্চয় করার পর ওর আগে 90 টাকা থাকতো, এখান থেকে ওর 10 টাকা সঞ্চয় করার পর তাহলে ওর 80 টাকা রয়েছে। তাহলে আলটিমেটলি এখানে আগে 90 টাকা খরচা করতো, এখন 80 টাকা খরচা করে, তাহলে 90 টাকায় ওর খরচা কমেছে কত? 10 টাকা। তাহলে 100 টাকায় কত কমবে সেটা আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে 100/90। ঠিক আছে, তাহলে 100/90, তার মানে এটা হয়ে যাবে আমাদের 11×1=9। 11×1=9, অপশন নম্বর এ হবে 11×1=9। তারপরের অঙ্ক, কেরোসিনে তেলের দাম পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি? 100 টাকা ছিল ধরো, 120 টাকা হয়েছে, এবার 120 টাকার 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে 120×130/100, তাই না? 120-র 130% বের করলে আমাদের এখন 120 টাকার উপরে 30% বৃদ্ধি পেয়ে কত হবে সেটা আমাদের পেয়ে যাবো। শূন্যগুলো সব কেটেই যাবে। কত হবে? 12, 156। তাহলে দেখো 100 টাকা থেকে কত টাকা বেড়েছে? 56 টাকা বেড়েছে, মোটের উপর ওর বেড়েছে 56 টাকা। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে? পেট্রোলের দাম বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, শতকরা কত? এবার হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে দুবার কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর এই অঙ্কটার ক্ষেত্রে একবার বৃদ্ধি পেল, আবার ইলেকশনের জন্য হ্রাস পেয়ে গেল। ইলেকশন কথা বলেনি যদিও, বাজেটের আগে। আগে ছিল 100, হয়ে গেল 120, তাই না? এবার 10% হ্রাস করিয়ে দিই। 10% হ্রাস মানে কি? 10% হ্রাস, এই কথাটার অর্থ হচ্ছে আগে 100 টাকা হলে এখন হয়েছে সেটা 90 টাকা। তাহলে এটার আমাদের 90% বের করতে হবে, তাহলে আমাদের পেয়ে যাবো যে কত টাকা এখন হয়েছে। তাহলে এটা 90/100 করে দিলাম, কেটে গেল। তাহলে 108 টাকা হলো। 108 টাকা যদি হয় তাহলে আলটিমেটলি আগে 100 টাকা ছিল, 108 টাকা হয়ে গেছে, 8% কিন্তু বৃদ্ধি হয়ে গেল আমাদের। ঠিক আছে, আর এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো তো, যে এইখানে 20 আর 30 যোগ করলে হয় 50, 50, তাই না? কিন্তু আলটিমেটলি আমাদের 56 টাকা গেল। এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, হ্রাসের ক্ষেত্রে কিন্তু কম হ্রাস পাবে। ধরো যে 100 টাকার একটা জিনিস আছে, প্রথমে 20% ছাড় দিল, আবার 30% ছাড় দিল, এতে কিন্তু 50% ছাড় হবে না, এতে কিন্তু 50% ছাড় হবে না। যেমন বৃদ্ধির ক্ষেত্রে বেশি বৃদ্ধি পেয়ে গেল, এবার যদি ছাড়ের ক্ষেত্রে কম ছাড় হবে। আর যদি বিশ্বাস না করো তোমরা অঙ্কটা করেই দেখো, যে প্রথমে 20% ছাড় দিলাম, তারপরে আবার 30% ছাড় দিলাম, তারপরে আলটিমেটলি কী পেলাম। অঙ্কটা কি বলেছে? একটি টিভির দাম দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল, মোটে হ্রাসের আর কত? এবার এটাও বুঝতে পারবে, যে বললাম যে কথাটা একটু আগে, সেটা যে প্রথমে 40% হ্রাস করলো, তারপর আবার 10% হ্রাস করলো। ধরো আলটিমেটলি 100 টাকা দাম ছিল প্রথমে, সেটা 40% যদি হ্রাস পায়, তার দাম হয়ে যাবে 60 টাকা।
এবার 60-এর 10% মানে 6 টাকা। 60-এর 10% মানে এখানে 40% গেল। আর এখানে 10% যদি আবার কমে, মানে আরও 6 টাকা কমাতে হবে। 60 থেকে 6 বিয়োগ, তার মানে আসবে 54। হ্যাঁ, যে কথাটা একটু আগে বলেছিলাম সেটাই এখানে দেখতে পাচ্ছ, যে ওখানেও কিন্তু 20 আর 30 ছিল। 20-30 মানে 50, 50 বাড়ার কথা ছিল, সেখানে বেড়েছে হচ্ছে 56। এখানেও 40 আর 10 50, 50 কমার কথা ছিল কিন্তু কমেছে কত? 50 কমেছে কি? 46 কমেছে। 54, 50 কমলে 50 থাকতো। হ্রাসের হার কত? দেখুন তো, হ্রাস হচ্ছে 54%। বলেছে পরীক্ষায় পাস নম্বর 40%। এক ছাত্র 125 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষা মোট নম্বর কত? মোট নম্বরটা বের করছি তার আগে 125, কাণ্ড দেখো, 125 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর কত? 130। 5 নম্বর যদি 130 হয়, 5 নম্বরের জন্য যদি ফেল করে, তাহলে 125 হবে ওর ছাত্রের নাম্বার, মানে 125। হ্যাঁ, এটা হচ্ছে 40%। এটা কত? এই জিনিসটা 40%। তাহলে 40% ইকুয়াল টু আমাদের এটা, তা বের করতে হবে আমাদের 100%। কত হবে? 130 ইন্টু 100/40। শূন্য কেটে গেল, 4 দিয়ে 25। দেখো এখানে 3 আর 5 গুণ করলে আমাদের শেষে একটা 5 বালা সংখ্যা আসবে। তাহলে একমাত্র অপশন নম্বর এই আছে, যেটা 5 বালা। থ্যাংক ইউ বন্ধুরা, এই পর্যন্তই আজকে।